अरे वैष्णवाचार्य की असत्संग त्यागी वैष्णवाचार्य श्रीसंगे बसाधु कृष्ण भक्त तो अवैध त्रिसंगी এবং যারা কৃষ্ণ অভক্ত তারাই অসৎ। সেই অসৎ ব্যক্তি যারা কৃষ্ণ আরাধিত হন না, যে করেই জন্ম না কেন, ব্রাহ্মণ হোক বা গোস্বামী হোক, জগতে যেটা গোস্বামী হয়, এইরকম অনাচারী যদি হয় তার দ্বারা কৃষ্ণ আরাধিত হন না। আচারবান পুরুষ আছে। তো এই অসৎ এরা অবৈধ ত্রিসঙ্গী এবং কৃষ্ণ ভক্ত, এদের সঙ্গ ত্যাগ করাটাই বৈষ্ণব আচার। ত্যাগ করতে বলেছেন শাস্ত্রী, অসতের সঙ্গটা ত্যাগ করতে বলেছে। তবু যদি আমরা ত্যাগ না করি, তাদের সঙ্গে মেলামেশা করি, তাদের সঙ্গে আদান প্রদান করতে যাই, তাহলে কি হয়? ক্ষতিটা কি হয়? অসৎ ভক্তির সঙ্গ ত্যাগ করতে বলাছে সাথে, কিন্তু আমরা যদি সেই অসৎকে ত্যাগ না করি, তাদের সঙ্গে মেলামেশা আদান প্রদান সব কিছু আন্তরিকতা যদি হয়, ক্ষতি কি হয়? একটা গুণ আছে, সে গুণগুলো নষ্ট হয়ে যায়। গুণগুলো যে সত্যম সৌজম দয়া মঙ্গম বুদ্ধি হিসি যশ কমা সমদম ভবতি যশ সংগাতি সংকয়া येषु अशान्तेषु मोहेषु योषित्यादिषु च संगम न कुर्यात्सुतेषु पंडितात्मसु अशान्तिषु। এই যে যোশীর ক্রিয়ামিগো, এই যে অসৎ, এদের সঙ্গ করলে এতগুলো জিনিস হানি হয়। আবার বলছে নতমস্য ভোগের মহামন্দেশ্য অন্য প্রসঙ্গত যোশী সঙ্গা যত পুংস যথা তৎসঙ্গী সঙ্গ। অন্য কোনো খারাপ স্বভাব থাকলে অতটা ক্ষতি হয় না, মোহন হয় না। যোশীর সঙ্গীর সঙ্গ করলে কিংবা যোশীর সঙ্গীর সঙ্গ করলে, একদম যোশীর সঙ্গী অবৈধ সঙ্গী, তার সঙ্গ করি যে যত ক্ষতি হয়। আর এবং তার বন্ধু আছে, সে কিন্তু যোশীর সঙ্গী না, তো তার বন্ধু, তার সঙ্গে মেলামেশা সব কিছু, সেই বন্ধুটার সঙ্গ বলেও সেই একই ফল। নত তামেশ্ব ভগবান মহামন্ত্রেশ্ব অন্য প্রসঙ্গত যোশীর সঙ্গে যথা বন্ধু যথা তৎসঙ্গী সঙ্গ। এই হচ্ছে অসৎ সঙ্গ করলে, অসৎ সঙ্গীর সঙ্গ করলে এই 12 রকমের বস্তু হানি হয়। এইটা ত্যাগ করলে বৈষ্ণব আচার, আর বৈষ্ণব আচার হলে সে বিষ্ণুর মানে আরাধনার করার যোগ্য এবং তার আরাধনা দ্বারা বিষ্ণু সুখী হন। এত সুন্দর করে রামানন্দ রায় উত্তর দিলেন, চারি বর্ণ চারি আশ্রয়ের মধ্যে থেকে আচারবান পুরুষ দ্বারা কৃষ্ণ আরাধিত হন, এই রূপ আরাধনা দ্বারা কৃষ্ণ নন্দিত হন আর রাজিত হন, প্রকৃত হন। এছাড়া কৃষ্ণকে স্তুতি করার আর কোনো হয় না। মহাপ্রভু কিন্তু বললেন বাধ্য, এটা ঠিক উত্তর হলো না। আগে ওই জিনিসে পাওয়া যায় না আচারবান পুরুষের দ্বারা বিষয়। এটা যে ধর্মের প্রথম সোপান, এইটাকে স্বধর্ম বলা হয়।
আচারবান হয়ে কৃষ্ণ আরাধনা করা এটা হচ্ছে প্রথম সোপান ভক্তি রাজ্যে। যখন মহাপ্রভু বলেন দেহবাদ্য আগে আগে কুমার, তখন আমার রায় কি বললেন, কৃষ্ণে বর্মান বন সর্বসাধ্য। তো কৃষ্ণে বর্মান বন প্রমাণটা কোথায় আছে? তখন গীতা থেকে শ্লোক বললেন, যত করছি যত স্নাতি যত করছি দদাতি যত মুখে কণ্ঠ তত সমগ্র। তুমি যাহা পাও যাহা দান করো, ব্রত করো, হোম করো, তপস্যা করো, সব আমার অর্পণ করো, অর্পিত প্রসাদ রূপে ওইগুলো ব্যবহার করো। কজন আছে ভগবানকে দিয়ে খায়? নাই বললেই চলে, একমাত্র গৌরী অশুদ্ধ ভক্ত ছাড়া। ভগবানকে দিয়ে খেতে হয়, ভগবান নিজে বললেন না দিয়ে খেলে পাপ ভক্ত নয়। তিনি বলে দিলেন যোগ্য সৃষ্টি আসি নসন্ত অত্যন্তে সর্বকের বিচর ভুঞ্জতে যে গগন পাপা যে বচনটি আত্মকারণা। সাধুরা কি করে? এই যে বিরাট বাগানে শস্য আছে না, যত সব শস্য উৎপন্ন সেবার উপকরণ, সেগুলো রান্না করে তাকে নিবেদন করেন। এইটাই যে যজ্ঞ। সেই যজ্ঞের অবশিষ্টটা গ্রহণ করে বলে সাধুরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। আর যারা নিজেরা রান্না করে নিজেদের জন্য রান্না করে খায়, তারা তাদের নিয়মে প্রতি গাছে গাছে বাপে ভগবান হয়। যোগ্য শিষ্টা আসি নসন্তম যন্ত্রে সর্বকীর্তি ধরি ভুঞ্জতে যে গগন পাপ হয় যে বচনটি আত্মবান। সাধুরা এই বিরাট বাগানের উৎপন্ন সেবার উপকরণগুলো ভগবানের যজ্ঞে নিবেদন করেন, তার অবশিষ্টটা গ্রহণ করে, তাই যারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। আর যারা নিজেদের জন্য নিজেরা রান্না করে খায়, তারা প্রতি গাছে গাছে ভাবে ভগবান করে। তার জন্যই তো বলেছেন যে চারি বর্ণা স্বামী যদি কৃষ্ণায় ভজে সকর্ম বলে আসি রোগ রোগী করে উঠি। চারি আশ্রম চারি বর্ণে থেকে নিজে নিজে সাধন করো, চারি বর্ণে সাধন চারি আশ্রমের সাধন ঠিক ঠিক বোঝায় এটাকে করে যায়, যেটা নয়। তবু ওই যেটাকে লড়াকে দিতে হয় কেন? যদি কৃষ্ণ নামে বলে এই সকর্মগুলো করলেও কৃষ্ণ বোঝা না করে তাকে নরকে যেতে হয়। দেখুন প্রসাদের জীবন ধারণ 2 নম্বর প্রশ্নের উত্তর। কৃষ্ণ কর্মার্পণ করে যা খাবো, যা কিছু করবো, দান করবো, ব্রত করবো, হোম করবো, সব কৃষ্ণের নিবেদন করে তার প্রসাদী যা সব ওই কাজগুলো খাওয়া, দান করা, হোম করা, 14 নম্বর প্রশ্নের উত্তর শুনলেন মহাপ্রভু। প্রভু বললেন যে এর বাহ্য আমি তোমার। দেখুন কৃষ্ণই তো বলেছেন, কৃষ্ণই বলেছেন অর্জুনকে যত করছি যত স্নাতি যত উচিত যত সে অন্তর্গত সমাধান। কৃষ্ণই বললেন অর্জুনকে, আর এখানে সেই প্রমাণটা রামানন্দরা দিচ্ছেন, মহাপ্রভু ক্যান্সেল করে দিচ্ছেন। এও বাধ্য আমি তোমার। এর আগে যদি কোনো উত্তম সাধন থাকে সেটা হল, তখন রামানন্দ রায় বললেন স্বধর্ম তার সর্বসাধ্য সার। স্বধর্ম ত্যাগ সেটা কিরকম বলে তুমি প্রমাণ দাও।
প্রমাণ দিয়ে সেও সব ব্যাখ্যা করে শোনাচ্ছেন। সাধারণ জ্ঞানটা ভাগবতের থেকে শ্লোক বললেন, আজ্ঞা হইব গুণান দোষান মরা খ্রিস্টান হই সকান ধর্মান সন্তোষ সর্বান মানব দেশ সর্বাম। সাধারণ জ্ঞান প্রমাণ দিচ্ছে ভাগবত থেকে, আজ্ঞা হইব গুণান দোষান মরা খ্রিস্টান হই সকান ধর্মান সন্তোষ সর্বান মানব দেশ সর্বাম। ভগবান উদ্ধবকে বলে, জানো উদ্ধব, আমি যে বেদে ভাগবতে পুরাণ আদিতে যে আদেশ করেছি ধর্ম এবং অধর্ম, এই যে এটা বলি ধর্ম এইটা বলি অধর্ম, তিনি নিজে আদেশ করেছেন ভগবান। তো সেটা আবার কি বলছে, ধর্মান সৌন্দর্য সর্বান, মানে ধর্ম এবং অধর্ম দুটোকে ত্যাগ করে মান বলে যারা আমার ভজন করে। এখন সকলে বলবে সাধুরা বা ধর্ম ত্যাগ করবে, সেটা কিরকম সাধু? সাধুরা তো ধর্মই করে, কিন্তু ভগবান সেটাকে ত্যাগ করতে বলে, অধর্মটাকে ত্যাগ করতে বলে, ধর্মটাকে ত্যাগ করতে বলে। ধর্মটা ত্যাগ করে করতে বলছেন, ধর্মের ফলটা কি? ধর্মের ফল হচ্ছে সেটা ক্ষণস্থায়ী, অনিত্য। ধর্মের ফল অনিত্য, নিত্য নয়। ধর্মটা উপার্জন করল যেটা কি পুণ্যকর্ম করল, সেই ধর্মটা নিয়ে ধর্মের ফল কোথায় পৌঁছিছে? স্বর্গে পৌঁছিছে। তো কতদিন সে ধর্মটা থাকবে? বিদ্যাং সমপাত পদপপাত যোগ্য নিষ্ঠা সর্বনির্বাচন্তে হে বুদ্ধমাচার্য সুরেন্দ্র লোকম অস্নন্তি দিনবান দিবিভোগান। অর্জুনকে ভগবান বললেন, হে অর্জুন, যারা এখানকার ভোগে তৃপ্তি পায় না, অধিক অধিক ভোগের জন্য অর্থাৎ স্বর্গ প্রাপ্তির জন্য বিভিন্ন পুণ্য যজ্ঞ করে, যজ্ঞের সমরস উদিত হয়, সেই রস পান করলে নিষ্পাপ হয় এবং পুণ্যটা সঞ্চয় হয়। সেই পুণ্যটা নিয়ে স্বর্গলোক প্রার্থনা করে। তুই বিদ্যামান সমপাত যজ্ঞা সর্বনির্বাচন্তি কে পুণ্যমাচার্য সুরেন্দ্র লোকম অস্নন্তি দিনবান দিবিভোগান। এইভাবে পুণ্য সঞ্চয় করে তারা স্বর্গে যায় এবং দেবতাদের মতো সুখ ভোগ করে। কতদিন করে? একম দুঃখা বিশালম স্বর্গলোকম, তিনে বললে মর্গলোকম বিশ্বন্তি এবং